আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন, এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে। এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি। আমি কি ব্রু প্লাক করতে পারবো? স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? অমুসলিমকে রক্তদান করা যাবে কি? জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কি? আমার ভাতিজাকে আসুন্নাহ ফাউন্ডেশন মাদ্রাসা ভর্তি করাতে চাই, আপনাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে কিছু বলুন প্লিজ। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি করা হালাল হবে কি না? ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে? স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ফুয়াদ আহমেদ রাফি লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি করা হালাল হবে কি না? যে কোনো ব্যাংক যদি সুদ নির্ভর হয় তাহলে সেখানে আপনি চাকরি করবেন না, চাকরি করার সুযোগ সেখানে থাকবে না। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ হবে না। আর যদি সুদ নির্ভর না হয় বরং ইসলামী ব্যাংকিং এর অধীনে আপনি চাকরি করেন তাহলে সেটি অবশ্যই জায়েজ হবে। মির্জা সানি আপনি লিখেছেন, ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে? তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারে ঝামেলা করে, ছোট ছেলেকে কথা শোনায়, এ বিষয়ে ইসলাম কি বলে? ছোট ভাই নিজের ইনকামে জমি জমা কিনলে সেখানে বড় ভাইয়ের নাম দেওয়া জরুরি না। বাবা মা এগুলো বুঝতে চান না, অনেক সময় বাবা মাকে বোঝাতে হবে, প্রয়োজনে বিজ্ঞ প্রাজ্ঞ ওলামা ইকরামের সান্নিধ্যে নিয়ে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে। তবে যদি এমন হয় যে বড় ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন, উপার্জন অক্ষম হয়েছেন, তাহলে সেক্ষেত্রে এখন বড় ভাই যদি কোনো রকম কষ্টে থাকেন আর্থিকভাবে বা পিছিয়ে থাকেন, তাহলে ছোট ভাই নৈতিক দায়িত্ব তার আগের এহসানের বিনিময়ে এখন এহসান করা, সাধ্য অনুযায়ী তাকে সম্পদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই ছোট ভাই যত যা করবেন সেটাতে অন্য ভাইকে সামিল রাখার কোনো বিশেষ কোনো নির্দেশনা কোনো হাদিস কোথাও আমাদেরকে দেয়নি। বিধায় বাবা মায়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না। আর ছোট ভাইও বড় ভাই বা বোন বা অন্য যারা পিছিয়ে আছে রক্ত সম্পর্কীয়, তাদেরকে যথাসম্ভব হেল্প করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা মানসিকতা থাকা দরকার। আলিফ হোসেন লিখেছেন, স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে, বাসাতে খুব বেশি দূর না হয়, সফরের দূরত্ব না হয়, নিজের প্রাইভেসি, পর্দা, পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে, সেগুলো নিশ্চিত করতে হবে। আয়েশা তাসনিম লিখেছেন, অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে? না, বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার ওযু ভাঙবে না। তবে যদি আপনার হাতে পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাব পায়খানা লেগে যায়, তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন, সেটা হাত হোক, পা হোক বা কাপড় চোপড় হোক, এটুকু যথেষ্ট। বাচ্চা প্যাম্পার্স পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন, এর কারণে আপনার ওযু ভঙ্গ হবে না, জাস্ট নাপাক লেগে গেলে সে অংশটা ধুয়ে ফেললেই হবে। এমডি সুমেল শরীফ আপনি লিখেছেন, পিতা জীবিত থাকাকালীন কোনো সন্তানকে নগদ অর্থ দিলে এরপর হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলে ওই সম্পত্তির ভাগ অন্য সন্তান পাবে কিনা? এর উত্তর হলো যে বাবা সন্তানকে অর্থ দিয়েছেন, সেটা কোন সূত্রে দিয়েছেন সেটি দেখতে হবে। যদি বাবাকে সন্তানকে দিয়ে থাকেন বিশেষ কোনো কারণে, যে সে পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, সেজন্য তাকে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে অন্যদের ভাগ সেখানে থাকবে না। আর যদি বাবা কোনো সন্তানকে দিয়েছেন অন্যদেরকেও দিবেন এরকম ব্যাপার স্যাপার থাকে, বা শরিয়া যে সন্তানদেরকে জীবদ্দশায় উপহার দিলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে বলেছে, বাবা সেটা লঙ্ঘন করেছেন, এমন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে অন্যদের ভাগ থাকবে। তাহলে বিষয়টা হলো যে বাবা যদি সন্তান দুর্বল, আর্থিকভাবে পিছিয়ে আছে, কিংবা সে সৎ নেককারের জন্য পুরস্কার স্বরূপ তাকে দিয়েছে, এরকম কোনো স্পেশাল কারণে দিয়ে থাকলে সেটাতে অন্য কারোর অধিকার আর থাকে না। আর যদি এরকম কোনো কারণ ছাড়া কোনো সন্তানকে দিয়ে থাকেন, অন্যদেরকে বঞ্চিত করে থাকেন, তাহলে সেখানে অন্যদের হক থাকবে। পর্দা করে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? ফোকাহে আহনাফের মতোই হানাফি মাযহাবের আলোকে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে এবং তার সম্পদ যদি নেশা পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি আলাদা প্রযোজ্য হবে এবং তিনি নিজের কোরবানি নিজে দিবেন, স্বামীর কোরবানি তার জন্য যথেষ্ট হবে না। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? আপনি কোরআন কারীম তেলাওয়াত করছেন, প্রতি মাঝখানে আজান শুরু হয়ে গেছে, আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন, তাতে আপনার তেলাওয়াতও করা হলো, পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অফুরন্ত সওয়াব আছে সেটার ভাগীদার আপনি হলেন। বিবি মারিয়াম আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী ওমরা করার সিদ্ধান্ত নিয়েছি, এদিকে আমার বোনও ওমরা করতে চায়, কিন্তু কিছুদিন আগে আমার দুলাভাই মারা গেছেন, তার মাহরাম না থাকায় আমার বোন যদি আমার স্বামীর সাথে ওমরা করতে যায়, তবে কি এটা তার জন্য জায়েজ হবে? না,
আপনার বোন আপনার স্বামীর সাথে উমরার জন্য যেতে পারেন না, কারণ আপনার স্বামী তার মাহরাম নন। অতএব তিনি তার মাহরামের সাথে উমরা করবেন। মাহরাম হিসাবে স্বামী যদি না থাকে, সন্তান থাকলে সন্তানের সাথে যাবেন, সন্তান না থাকলে তার বাবা, ভাই, চাচা যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ বা যারা তার মাহরাম সেরকম কারোর সাথে যাবেন। আর না হলে তিনি যাবেন না, কিন্তু মাহরাম ছাড়া তার জন্য সফর করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে সফর করবে না। অতএব পুরুষ মাহরামের সাথে সফর করবেন। তরিকুল ইসলাম লিখেছেন, অমুসলিমকে রক্তদান করা যাবে কি? অমুসলিমকে রক্তদান করা যাবে, কোনো অসুবিধা নেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে রক্তদান করা বা চক্ষু দান করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা, এগুলোর ক্ষেত্রে আপনি কি কোনো নারীকে দিচ্ছেন না পুরুষকে দিচ্ছেন, মুসলিমকে দিচ্ছেন কি অমুসলিমকে দিচ্ছেন, এটা বিবেচ্য নয়। যে কোনো অভাবী মানুষকে আপনি দিতে পারেন। অতএব মুসলমানের রক্ত যেরকম অমুসলমানকে দেওয়া হচ্ছে, আবার অমুসলমান যদি কেউ রক্ত দেয় তাহলে সেটা মুসলমানের শরীরে গ্রহণ করলেও কোনো এর কারণে গুনাহ হবে না, বা শরিয়াত এর আলোকে এটা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। শাকিল আহমেদ আপনি লিখেছেন, জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কিনা? না, জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হন, মিম্বরের দিকে অগ্রসর হন, তখন আর কোনো কথা বলা যায় না। কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে। এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র খুতবা শুনতে নির্দেশ করা হয়েছে। অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বলতে পর্যন্ত এটা আমি নিষেধ করা হয়েছে। অর্থাৎ কেউ কথা বলছে, আপনি তাকে থামার জন্য মুখ দিয়ে বলেছেন, সেটাও নিষিদ্ধ। আপনি ইশারা ইঙ্গিতে বলবেন। অর্থাৎ খুতবা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে। সেখানে যদি দান বাক্স চালানো হয়, টাকা উঠানো হয়, তাহলে হইচই হবে, অন্যমনস্ক হবে মানুষ, সেটি জায়েজ নাই। সালমান ফার্সি আপনি লিখেছেন, আমার ভাতিজাকে আসুন্নাহ ফাউন্ডেশন মাদ্রাসা ভর্তি করাতে চাই, আপনাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে কিছু বলুন প্লিজ। এ বিষয়ে জানার জন্য মাদ্রাসাতুস সুন্নাহ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আপনি যোগাযোগ করবেন এবং সেখানে যোগাযোগ করে আপনি মেহরবানি করে বাচ্চার ভর্তির বিষয়ে আপনি খোঁজখবর নেবেন। আনবার আপনি এডি থেকে লিখেছেন, আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন, এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে। এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি, আমি কি ব্রু প্লাক করতে পারবো? ব্রু প্লাক অনেক ওলামা ইকরামের মধ্যে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছেন এমনটি না হয়, মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন, অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে, এরকম যদি বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক লোক হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে। তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আছেন, দেখতে দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন, রোগের মতো। অতএব সেই জায়গা থেকে প্লাক করলে আপনি এই শর্ত মেনে, অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায়, ছেলের সাথে সাদৃশ্য না হয়, সেগুলো মেনে আপনি ইনশাআল্লাহ এটি করতে পারেন।